মানুষের অস্তিত্ব যদি না হইতো তাহলে শয়তান কোনো দিন বিতাড়িত হতো না। তার 1,85,000 বৎসরের আবাদত থেকে যেত। আজ পর্যন্ত না জানি আরো কত কোটি বৎসর যোগ হতো। 7টা উপাধি তার চিরদিন থেকে যেত। 7 আকাশে তাকে 7টা নামে ডাকা হতো। প্রথম আকাশে আবেদ, দ্বিতীয় আকাশে জাহেদ, পরের আকাশে আরেফ, পরের আকাশে তকি, পরের আকাশে ওলি, পরের আকাশে খাজেন, 7ম আকাশে ডাকা হতো আজাজিল। তার উপাধিগুলো অক্ষুণ্ণ থাকত। কত কোটি বৎসরের ইবাদত তার হয়ে যেত। কিন্তু সব জলাঞ্জলি শুধু আমাদের অস্তিত্বের কারণে। এই জন্যই সে আল্লাহর সামনে দাঁড়ায় থ্রেট দিয়েছেন, লা উগবিয়ান্না ইবাদাকা আজমাইন, সবগুলাকে গুমরা করে ছেড়ে দেব। নারীকেও গুমরা করব, পুরুষকেও করব, যুবককেও করব, এমনকি বৃদ্ধকেও গুমরা করব। এই জন্য আমরা মাঝে মাঝে দেখি অধিকাংশ সময় তো দীর্ঘ রাত পর্যন্ত রাস্তায় চলতে হয়। এই জন্য মাঝে মাঝে দেখি রাত্র 1টা বাজে সাদা দাড়িওয়ালা 4 দোকানে বসা টেলিভিশন দেখতেছে। সে সাদা দাড়িওয়ালাকেও ছাড়ে নাই। বিদায় যুবক তোমাকেও ছাড়বে না, সে সবাইকে গুমরা করে ছেড়ে দিবে। কোরআন বলে সে থ্রেড দিছে, ওইটা কোরআনে আসছে, লা উগবিয়ান্না ইবাদাকা আজমাইন। বিদায় আমাদেরকে মনোযোগ দিতে দিবে না, পরিবেশটাকে নীরব থাকতে দিবে না। বারবার মাঝে মাঝে সে আমাদের মনোযোগকে সরাইতে চেষ্টা করবে। কেননা আমাদের মনের রিমোট কন্ট্রোল কিন্তু তার কাছে। তাকেও তার মনটা বিতাড়িত করছে। শয়তানকে শয়তান বানাইছে তার মন, যেই মনটা আমাদের ভিতরে বসা আছে। আমাদের মনও আমাদেরকে বিতাড়িত করবে। এই জন্য খুব মনোযোগ দিতে হবে, পরিবেশটাকে নীরব রাখতে হবে, তাইলেই আল্লাহর হুকুম মানা হবে। আর আল্লাহর হুকুম যে যত বেশি মানবে সে আল্লাহর কাছে কত বেশি দামি হবে। তারপরেই আল্লাহর অঙ্গীকার পুরা হবে। আল্লাহর অঙ্গীকার, তুমি তোমাকে দামি বানাও, আমি তোমাকে কিনব। কে কিনবে? দুনিয়ার মানুষ দামি থেকে দামি জিনিস কি দিয়া কিনে? কাগজ দিয়া। কাগজ। দুনিয়ার সমস্ত কারেন্সি কাগজের। আপনি বলবেন টাকা, আমি বলবো কাগজ। টাকাটাও কাগজের তৈরি, ঠিক না? আর আল্লাহ কিনবে আওয়াজ না, আল্লাহ কিনবে আমাদেরকে জান্নাত দিয়া। কিন্তু শর্ত হলো আওয়াজ না। সুবহানাল্লাহ মনে মনে, আমার ব্যাপারে আওয়াজ করা চলবে না। আল্লাহ আমাদেরকে কিনবে জান্নাত দিয়া, জান্নাত, কাগজ না। দুনিয়ার মানুষ হীরাও কিনে কাগজ দিয়া, সোনাও কিনে কাগজ দিয়া, রূপাও কিনে কাগজ দিয়া, দামি থেকে দামি জিনিস কিনে কাগজ দিয়া। আল্লাহ অঙ্গীকার, ওয়াদা দিতেছেন, গ্যারান্টি দিতেছেন, আমি তোমাকে কিনবো কাগজ দিয়া। বানাও যুবক, আমি তোমাকে কিনবো জান্নাত দিয়া, কাগজ দিয়া না। বানাও যুবক, তোমাকে দামি। নারীকে বলতেছে বানাও, তোমাকে দামি, তোমাকে আমি জান্নাত দিয়া কিনবো। পুরুষকেও বলতেছে বানাও দামি, জান্নাত দিয়া কিনবো। জান্নাত চিনেন? চিনি তো না। চিনলে তো আল্লাহ রসুলের কথাই সত্য হইতো। আল্লাহ রসুল 2টা কথা বলছিলেন।
জান্নাত যদি চিনত তাহলে সব, এমনকি জীবনটার বিনিময় পর্যন্ত জান্নাত নিতে চাইত। দুনিয়ার সমস্ত সম্পদ নিজের জানটা বিলায়া দিয়া বলতো জান্নাত দেন। দ্বিতীয় আল্লাহ রসুল বলছিল জান্নাত যার বুঝে আসে তার ঘুম আসে না, সে ঘুমাইতে পারে না। লা ইয়ানামু তালিবুহা, জান্নাত যে চিনছে ওর ঘুম আসে না, ও তো সারাদিন ছটপট করতে থাকে। প্রবাসী আছে এখানে? কেউ আছে? কেউ এখানে প্রবাসে ছিল? আরে আসেন কেউ? ওই যে একটা হাত উঠছে মাত্র, নামান। উনি বুঝবে আমার কথা। প্রবাসী যখন বাড়ির টিকিট হয়ে যায় আর মাল সামান সব বান্দা হয়ে যায়, তখন আর ঘুম আসে না। কবে এয়ারপোর্টে যাবে, কবে প্লেনে উঠবে, ওই ওনারে ডাইকা নিয়ে এসে এখানে জিজ্ঞাসা করেন। বিদেশ থেকে যখন টিকিট ওকে হয়ে যায়, দিন তারিখ ঠিক হয়ে যায়, মার্কেটিং শেষ হয়ে যায়, লাগেজ লুগেজ বান্দা হয়ে যায়, তখন আর ঘুম আসে না। কখন এয়ারপোর্টে যাবে? প্লেনে উঠলে মনে হয় ড্রাইভার আসতে চালাইতেছে, পাইলট মন চায় ওরে নামায় দিয়ে আমি চালাই, তাড়াতাড়ি যে ঢাকা শহর নেমে। জিজ্ঞেস করেন এরকমই সত্য না? হাত দেখায় হইলেই হবে, সত্য তো? ঠিক। জান্নাত যে চিনছে ওর ঘুম আসবে না। ও তো বলবে যাবে কখন, যাব কখন। যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ বলে দামি বানাও, তোমাকে আমি কিনব। নারীকেও বলতেছে দামি বানাও, আমি কিনব। যুবককেও বলতেছে দামি বানাও, আমি কিনব। পুরুষকেও বলতেছে দামি বানাও, আমি কিনব। রাজাকেও বলতেছে দামি বানাও, আমি তোমাকে কিনব। প্রত্যেকটা মানুষকে আল্লাহ বলতেছে দামি বানাও, আমি তোমাকে জান্নাত দিয়া কিনব। চিনেন জান্নাত? চিনো যুবকরা জান্নাত চিনো? গুগলে তো জান্নাত নাই, কোত্থেকে চিনবা? তোমরা তো সারাদিন গুগলের ভিতরে থাকো। গুগলে তো সার্চ করলে জান্নাত আসবে না। হ্যাঁ আসবে, আসবে। বৈরবে একটা হোটেলের নাম আসবে জান্নাত হোটেল, ওটা আসবে, কিন্তু জান্নাত আসবে না। হয়তো মাওনায় যদি কোনো বাড়ির সামনে বিরাট বড় সাইনবোর্ড থাকে জান্নাত ভিলা, তাহলে গুগলে থাকলে হয়তো সার্চ দিলে আসবে জান্নাত ভিলা, কিন্তু জান্নাত আসবে না। আমরা তো জান্নাত চিনি না। চলেন দেখি একটু জিহ্বায় লাগানো যায় কিনা, একটু জান্নাতের জন্য জিহ্বার পানি পড়ে কিনা, একটু টাচ দিয়া দেখি, ঠিক না? জান্নাতের প্রথম অঙ্গীকার হলো মা তাশতাহি আনফুসুকুম, যা চাবে তা মিলবে। কি যা চাবে? সারাদিন কত কিছু মনে চায়, ঠিক না? যুবকদেরকে বলতেছি সারাদিন গুগলে দেখান কত কিছু মনে চায়, ঠিক না? তারা তো সারাদিনই গুগল দেখতে থাকে, ঠিক না? কত কিছু মনে চায়। জান্নাতে যেটা মনে চাবে, চাওয়া আর পাওয়া একসাথে হবে, একসাথে। প্রথম প্রতিশ্রুতি। দ্বিতীয় প্রতিশ্রুতির অঙ্গীকার হলো তালুদ্দু আ'য়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটা তোমার। চোখে যেটা, ওটা আমার। চোখে যেটা লাগবে। যুবকদের সারাদিন অনেক কিছু চোখে লাগে, ঠিক না? বেশি দেখলে জুতা দেখায়, ঠিক না? মনে হয় বোঝে না, ফিডার খায় তো, ওর থেকে বুঝবো। সবই তো দেখা যায় ফিডার খাওয়াই না। যেটাই চোখে লাগে বেশি তাকাইলে কি
জুতা দেখায় জুতা। জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার। তৃতীয় জান্নাতের প্রতিশ্রুতি হলো ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম। হায় কোটি কোটি জিনিস আল্লাহ বানায় রেখা দিছে, লুকায় রাখছে, মাঝে মাঝে আমাদের লুকায় রাখছে, মাঝে মাঝে আমাদের সামনে দিয়ে আমাদেরকে অবাক করে দেবে, তাক লাগায় দিবে, চক্ষু কপালে উঠায় দিবে। ভাবতে থাকবে এটা হইল কি করে, এরকম সুন্দর বানাইলেন কি করে, এরকম মডেল হইল কি করে। জান্নাতের এই তিনটা প্রতিশ্রুতি, এই তিনটা প্রতিশ্রুতিকে আরো কোটি গুণ বাড়াইয়া দিবে। চারটা প্রতিশ্রুতি, আন তাহইয়া ফালা তামুতু আবাদা, চিরদিন জান্নাতে থাকবে, মৌত কোনোদিন আসবে না। আন তাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক যুবতী থাকবে, কোনোদিন বৃদ্ধ হবে না। আন তাসিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, কোনোদিন অসুস্থ হবে না। আন তানআমু ফালা তাইআসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। এই দুনিয়ার মতো ছোট ছোট বাড়ি না, জান্নাতের সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ সমান। 2,40,000 মাইল। কিন্তু এটা বাঙালি পাবে না, ওটা যে পাবে তার নাম হাদিসে লেখা আছে। আমরা এর চেয়ে বড়টা পাবো ইনশাআল্লাহ। এই পচা মাটি না, জান্নাতের মাটি হবে মুস্ক। জান্নাতের সমস্ত আসবাবপত্র হবে 8 জিনিস দ্বারা। কয় জিনিস? হয়তো সোনা, না হয় রূপা, না হয় জবরজুদ, না হয় জমররুদ, না হয় ইয়াকুত, না হয় মারজান, না হয় মুক্তা, না হয় হীরা। জান্নাতে ফলও ধরবে এই 8 প্রকার গাছে। কয় প্রকার? আজকে ফল ধরে কয় প্রকার গাছে? কাঠের গাছে ফল ধরে। কিসের গাছে? কাঠের গাছে। জান্নাতে ফল ধরবে এই 8 প্রকার গাছে। শুধু শুধু পাগল হন নাই, ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। জান্নাতে ব্যবহৃত কাপড় রাখার কোনো আলমারি নেই। কসম খোদা, ময়লা হয়ে গেলে ধোয়ার কোনো ওয়াশিং মেশিন নেই। প্রতিদিন সকালে আল্লাহ কুদরত দিয়ে বানায়া পাঠাবে 70 সেট। মা বোনদের জন্য পাঠাবে 70 সেট লেহেঙ্গা। এই দুনিয়া সুতা না, নূরের থেকে সুতা বানাবে, ওটার থেকে গেরে তো কাপড় তৈরি করবে। দর্জি বানাবে না, আল্লাহ কুদরত দিয়া বানাবে। মা বোনদের লেহেঙ্গায় কুচি থাকবে 3 কিলোমিটার ঘেরের কুচি থাকবে। কয় কিলোমিটার ঘের? 120 ফিট লম্বা হবে, চুল দিয়ে 120 ফিট লম্বা হবে। হুরদের থেকে 1 লক্ষ গুণ রূপ হবে। প্রত্যেক পুরুষ 10টা শারীরিক গুণ নিয়ে জান্নাতে ঢুকবে। কটা? আল্লাহ তৌলি আদম 60 জিরা, 120 ফিট লম্বা হবে। আল্লাহ হুসনি ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ হবে। আল্লাহ মিলাদি ঈসা আলাইহিস সালামের মতো 33 বছর বয়সের যুবক হবে। আল্লাহ কুওয়াতি মুসা আলাইহিস সালামের মতো শক্তি হবে। আল্লাহ খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক হবে। আল্লাহ সৌতি দাউদ আলাইহিস সালামের মতো সিঙ্গার হবে, সিঙ্গার। যুবক, দুনিয়ায় কার গান শোনো? এটি সিঙ্গার, এটি তো সিঙ্গারা কইলেও ভুল হবে।
সিঙ্গার হবে তুমি যদি বানাইতে পারো নিজেকে দামি। জান্নাতে ঢুকবে, তোমার গলার আওয়াজ হবে দাউদ আলাইহিস সালামের মতো। হয় যেই গানেরই তুমি সুর ধরবে, কসম খোদার পুরা জান্নাত ডান্স করতে থাকবে, পুরা জান্নাত মোহিত হবে, পাগল হয়ে যাবে। এরকম গলার আওয়াজ 100 পুরুষের যৌবন শক্তি দিবে। কত? পাওয়ার ব্যাংকে ধরে রাখার জন্য না, ডেলি 100 বার ব্যবহার করবে। মনে হয় বিয়া শাদী করে নেয় তো বোঝে না। বুঝছেন কিছু? বুঝলে তো একটা মুস্কি হাসিও হইতো, হাসে তো তোমার। এই জন্যই তো আমি বলি জান্নাতের 14 তারিখ হবে ডেলি 100 বার। কয়শো বার? 14 তারিখ বোঝেন? এটাও মনে হয় বোঝে না। 14ই ফেব্রুয়ারি জান্নাতে ডেলি 100 বার হবে। দুনিয়ায় কয়বার হয়? কয়বার? কেন? যৌবন তো একটা, এই জন্য একবার। কিন্তু আফসোসের বিষয় হইলে কি হবে? ফুলও নেয়, হোটেলেও খায়, পার্সেলও নেয়, পারে না কলিজাটা বুনা করে লয়ে যেতে। তারপরও বাড়ির যাইয়া জুতা পাঠায়া দেয়। আই ডট ডট লেখা তো একজনকেও পাঠায় না, সব চেহারা শেখ খাওয়া। আমি অলিও না আবার খালিও না, কিন্তু চেহারা দেখলে বলতে পারি কয়বার খাইছে শেখ। আর জান্নাতে ডেলি 100 বার হবে। 14 তারিখ একটু পর পর ভিডিও কল আসবে, কুদরতি মোবাইলের সেট নিতে হবে না, কুদরতি কল আসবে, ভিডিও অডিও না। দেখবে হাসতেছে আর ডাকতেছে, তাল ইলাইয়া, আমার কাছে আয়, দেখা যায় আল্লাহ কেমন মডেল বানায় রাখছে। এমন হাসি। হাদিসে আছে যে সবাই শেষে জান্নাতে যাবে, ওর পরে আর কেউ যাবে না। ও হুরদের হাসি দেখে 40 বছর তাকায় থাকবে, হাসির ভিতরে হারায় যাবে। হুর আইসা গালে চিমটি দিবে আর বলবে, ছাগল, হাসির ভিতরে 40 বছর, আর কোনো কাহিনী নাই। বেউকুব, চল কামরায় তোরে দেখাই বাকি বডিতে আল্লাহ কি বানায় রাখছে, চল। 40 বছর শুধু হাসি দিকে তাকায় থাকবে। যুবক ভাবতেছে ওইখানে অটো আছে না বাইক আছে, সুপার বাইক আল্লাহ বানায় রাখছে। মুখ দিয়া চালাইতে হবে না, হাত দিয়া চালাইতে হবে না, মন দিয়া চলবে। ও জানবে কোত্থেকে ভিডিও কল আসছে। ইয়ার কাবুর রাকিব ওয়ুসিরু হাইসু ইয়াশা, চড়বে আর চোখের পলকে জেনে নেবে, নামবে আর গলা লাগবে, চিৎকার দিয়া বলবে, আনা হুব্বুক ওয়া আনতা হুব্বি, তুই আমার ভালোবাসা, আমি তোর ভালোবাসা। বুকের ভিতরে তাকাইলে দেখা যাবে ভালোবাসা কতটুকু আছে, 100 না কম না বেশি, 100-তে 100 ভালোবাসা। তারপরে বলবে, লিমাদা আখারতা, কেন দেরি করলি, কবির থেকে অপেক্ষায় আছি। হায় হায়, 7টা হইল, আরো 3টা বাকি। জুরদুন মুরদুন মুখালুন, দাড়ি থাকবে না, মুছ থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। এই উম্মত যে কি করে দাড়ি শেভ করে আমার চোখ বিউগে মিলে না। এই উম্মত কি করে দাড়ি শেভ করে? এই উম্মতকে তো দাড়ি দিছিলেন জান্নাতে যাওয়ার জন্য, কেন যে দাড়ি শেভ করে আমার বোধগম্য হয় না, আমার যোগ বিয়োগে মিলে না, কসম খোদার মিলে না। দাড়ি কেন শেভ করে এই উম্মত? দাড়ি তো দিছিল জান্নাতে যাওয়ার জন্য, নাইলে আল্লাহ কেন চিৎকার দিয়ে ঘোষণা দিবে, ইন্নাল্লাহ লা ইস্তাহি বিশাইবাতিন শাইয়াবা ফিল ইসলাম। যে মুসলমান অবস্থায় দাড়ি পাকায় ফেললো, আল্লাহ ওকে দেখলে লজ্জা পাওয়া যায়।
মা বোনরা যে কি করে বেপর্দা চলে আমার চোখ বিয়োগে মেলে না। হায় হায় হায়, এই উম্মতের নারী কি করে বেপর্দায় চলে? হ্যাঁ, হায় হায় হায়। কয়লা কোথায় তৈরি হয় জানেন আপনারা? কয়লা, আরে হীরা কোথায় তৈরি হয় জানেন? হীরা জানেন? হীরায় কোথায় তৈরি হয় জানেন না? একজনও জানেন না? হীরা তৈরি করে আল্লাহ কয়লার ভিতরে। কয়লা, কয়লাকে ইংলিশে বলে কার্বন। এই জন্য হীরা কার্বনের পদার্থ। কিসের? কার্বনের। আল্লাহ হীরা সবচেয়ে দামি, সবচেয়ে হোয়াইট। এই জন্য হীরাকে লুকায় রাখছে আল্লাহ কয়লার ভিতরে। আমার মা বোনরা জান্নাতের রানী। ভিতরে মানব জাতির ভিতরে হীরা, এই জন্য ওদেরকে লুকায় রাখছিলেন বোরকার ভিতরে। বোরকাও কালো, কয়লাও। কয়লার কেজি কত কত জানেন? পাথর কয়লার কেজি কত? আরে কেউ জানেন? উর্দে হলে 100 টাকা হবে। হীরার কেজি কত? দুনিয়াকে 1 কেজি ওজনের হীরা নাই। যেটা কোহিনূর আছে ইংল্যান্ডে, ওটা 1 কেজি না। আমাকে চিনাইতে হবে না, আমি চিনি হীরা কি জিনিস। হীরা কিভাবে কেজি হিসাবে বিক্রি হয় না তোলা হিসাবে বিক্রি হয় আমি জানি। কি হিসাবে বিক্রি হয় এটা আমি জানি। হীরা ক্রেট হিসাবে বিক্রি হয়, সেন্ট হিসাবে বিক্রি হয়। আপনি হীরার হিসাব জানেন না। হীরা কেজি হিসাবে বিক্রি হয় না। যদি 1 কেজি ওজনের হীরা কারো কাছে থাকে, ও সারা দুনিয়া কিনতে পারবে। তো হীরা তৈরি করেন কয়লার ভিতরে। আমার যোগ নিয়মকে মিলে না। আমার মা বোনরা কিভাবে বেপর্দায় চলে? নারী আবার বেপর্দায় চলে কি করে? মুসলমানের মেয়ে। আমার যোগ নিয়মকে মিলে না।